হজ্জে মাবরুর। এক পরিসংখ্যানে দেখা গেছে ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ১ লক্ষ মানুষ হজে গেছেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। কিন্তু প্রশ্ন হলো, তাদের মধ্যে সকলের হজ কি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে? কেননা অনেক ক্ষেত্রে আমাদের দেশ থেকে বেশিরভাগ হজ একটা এক্সপেন্সিভ ট্রাভেল ট্যুরের চেয়ে বেশি কিছু হয় না। তাহলে কিভাবে প্রকৃত অর্থে হজ করা যায়? চলুন এই বিষয়ে একটি ঘটনা শোনা যাক। পাড়ার একজন মানুষ এলাকায় তার নাম ডাক ছিল। ঊর্ধ্বতন লোকদের সাথে আতাত করে সরকারি কাজ হাতিয়ে নিতেন, কিন্তু সেই কাজ পেতে হলে তাকে কত দিতে হয় সেটা তিনি ভালো করেই জানতেন। অনৈতিক ও দুর্নীতি তার কাছে স্বাভাবিক নিয়ম বলেই মনে হতো। সুদের কারবারও ছিল। একদিন ঘোষণা হলো তিনি হজে যাচ্ছেন। বিমানবন্দরে বিশাল আয়োজন, গলায় ফুলের মালা, পাড়ার মানুষ দোয়া করছেন, কেউ বা কান্না করছেন। তিনি হাসি মুখে বিদায় নিলেন। মক্কায় গেলেন, 5 স্টার হোটেলে উঠলেন, কাবার ছবি তুললেন, তাওয়াফ করলেন, আরাফায় গেলেন, মিনায় পাথর ছুঁড়লেন, মোবাইলে লাইভ দিলেন, ফিরে এলেন, আবার ফুলের মালা। এখন সবাই ডাকে হাজি সাহেব। পাঞ্জাবির সাথে টুপি যোগ হয়েছে, কিন্তু কাজের ধরন সেই একই রকম। ঘুষ ঠিকঠাক চলছে, সুদ বন্ধ হয়নি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই লোকের হজ কি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে বলে আপনি মনে করেন? ভিউয়ার্স, হজ্জে মাবরুর শব্দ দুটো আমরা অনেকবার শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। কিন্তু মাবরুর মানে কি জানেন? মাবরুর মানে শুধু মক্কায় পা রাখা নয়। মাবরুর মানে কবুল, গৃহীত। আল্লাহর দরবারে কবুল হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তের কথাই আজ আপনাদের বলবো। প্রথম শর্ত, হালাল উপার্জন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি দীর্ঘ সফরে বের হয়েছিল। তার চুল এলোমেলো, গায়ে ধুলো, সে দুহাত আকাশের দিকে তুলে বলছে ইয়া রব, কিন্তু তার জীবিকা হারাম, তার পোশাক হারাম, তার পুরো জীবন হারামে ডুবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এখন ভাবুন, হজ ইসলামের সবচেয়ে বড় ইবাদতগুলোর একটি। সেই হজে যাওয়ার সম্বলটুকু যদি হারাম টাকায় হয়, সে হজ কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? আল্লাহ তাআলা হারামের টাকায় কৃত হজ কবুল করেন না। তাহলে এর মানে কি দাঁড়ালো? সম্পূর্ণ হালাল টাকায় কৃত হজই হজ্জে মাবরুর হতে পারে। হারাম টাকায় কৃত যে হজ, সে হজ কখনোই মকবুল বা মাবরুর হতে পারে না। সবচেয়ে বেসিক শর্ত এটাই। দ্বিতীয়ত, হজ্জে মাবরুরের সবচেয়ে বড় আলামত হলো হজ্জে মাবরুরে থাকা মাবরুর শব্দটি বীর থেকে এসেছে, যার অর্থ নেকি। সুতরাং হজ্জে মাবরুর হলো সেই হজ যা পালন করার পর মানুষ নেককার হয়ে যায়, অর্থাৎ হজের পর মানুষ আগের চেয়ে ভালো হয়ে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, কারো হক আত্মসাৎ করে না, নামাজি হয়, মনের মধ্যে কোমলতা সৃষ্টি হয়। যেখানে আগে শুধু দুনিয়া ছিল, সেখানে আখিরাতের ভাবনা চলে আসে। যদি আগে থেকেই ব্যক্তি নেককার হয়, তবে আরও বেশি নেককার হয়ে আসে। সুতরাং হজ্জে মাবরুর হলো সেই হজ যা মানুষকে খোদাভীরু বানিয়ে দেয়, অথবা তার নেক ইবাদতের পরিমাণ বেড়ে যায়। তৃতীয়ত, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য, কারণ হজের ক্ষেত্রে এর খুব প্রয়োজন হয়। কষ্ট হোক, সংকট হোক, সচ্ছলতা হোক, সব অবস্থায় ধৈর্য ধারণ করা। হজ হলো ভালোবাসার সফর আর ধৈর্যের সফর। এখানে ধৈর্য ধরতেই হয়। গরম, ঠান্ডা, ভিড়, মানুষকে সব কিছু সহ্য করতে হয়। কখনো কারো উপর পড়ে যায়, কেউ কাউকে ধাক্কা দেয়, কেউ খারাপ কথা বলে। এসব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হয়। যার মধ্যে এই ধৈর্য থাকবে, সেই হজ্জে মাবরুর লাভের সৌভাগ্য অর্জন করবে। আর যে ধৈর্যহীনভাবে হজ করবে, তার হজ্জে মাবরুর হবে না। ভিউয়ার্স, আমাদের সমাজে হজ অনেকটাই সামাজিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হাজি সাহেব ডাক শোনার জন্য হজ, এলাকায় মাথা উঁচু করে চলার জন্য হজ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য হজ। এখন ধরুন, যেই মানুষটার কথাই বলি, যার গল্প দিয়ে আলোচনা শুরু করছিলাম, সে মক্কায় গেল। একদিন ভোরবেলা ফজরের আজান হচ্ছে মসজিদুল হারামে,
সেই আজানের আওয়াজ কানে এলো, কাবার দিকে তাকালো, চোখে পানি এলো। হঠাৎ পুরো জীবনটা চোখের সামনে ভেসে উঠল। সুদ, ঘুষ, মিথ্যা অথবা যাদের ঠকিয়েছে, যাদের হক নষ্ট করেছে, সব কিছুর জন্যই সেদিন সে অনুতপ্ত হয়ে কান্না করলো। কাবার সামনে একা বসে ফিরে এলো, ব্যবসা কলুষ মুক্ত করলো, যাদের হক মেরেছিল ফিরিয়ে দিল, নামাজে দাঁড়ালো। ধীরে ধীরে সত্যিই সে বদলে গেল। এটাই হচ্ছে হজ্জে মাবরুরের চিহ্ন। আর যদি এমনটি না হয় তবে যাওয়াটাই যে বৃথা। হজে যাওয়া যেন হয় শুধরে ফেরা, কাবা দেখা যেন হয় নিজেকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক। আমাদের উপার্জন হালাল হয়ে যাক, আমাদের নিয়ত খাঁটি হয়ে যাক, আমরা যেন শুধরে যাই। আল্লাহ আমাদের সেই সৌভাগ্য নসিব করুক। আমিন।